হবে ভাই শুনে? এই বয়সে এসে আর পরের কোনো বিষয় ভাবতে ভালোই লাগে না। ঠিক বয়সে যদি বিয়েটা করতাম আমার অবস্থা সেই রতন দত্তের মতোই হতো। ভগবান আমার জন্য কোনো মেয়ে সৃষ্টি করেননি, সন্তান নেই, আমার আর দুঃখও নেই। স্যারের শরীরটাও ভালো নেই, স্যারকে কে দেখবে? নাতনি সারাদিন স্কুল নিয়ে ব্যস্ত, আর ছেলে অফিসের কাজ নিয়েই ব্যস্ত, আর বৌমা কি স্যারকে দেখবে? মনে নেই শ্বশুরের আশ্রমে শ্বশুরকে রাখতে এসেই বৌমা কিরকম গালে চটটা খেল। আরে দাদা, ছেলেটাই তো নিজের না, ওই জন্যই তো বলছি ঘটনাটা কি একটু খোঁজ নেন। ব্যবসাটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে আছে ভৈরব। আমি ভাবছি, বলেন শুনি। আমি যদি আমার বাবার বিয়ের সময় থাকতাম, আমার কিছু কথা ছিল। আপনার বাবা খুব ভাগ্যবান ছিল যে সেই সময় আপনার জন্ম হয়নি। হ্যাঁ তাপসাই, আপনি আমাকে অপমান করলেন না তো? আপনি কি ভাবছেন বৃদ্ধাশ্রমে থেকে থেকে মাথাটা কি খারাপ হয়ে গেছে আমাদের? বলেন আমি কি ওনাকে অপমানজনক কিছু বলেছি? না তো, আপনি বোঝাতে চাইছেন মিন্টু বাবু একটা ছাগল, এই তো? আমি ছাগল? আমি সঠিক বয়সে বিয়ে করলে আপনার মতো ছেলে থাকতো? আর এই ছেলে এই কথা শুনলে আপনার কি অবস্থা তো বলুন তো? এই নালিশ আমি রজত বাবু আর বাবুকে জানাবো আমি ছাগল? হ্যাঁ, আমি ছাগল। এইসব কারণেই আপনাদের ছেলেরা এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে। সে যাই হোক, আমি ভাবছি কি এমন বাজে বাবা যে আমাকে এখানে রেখে গেল। বাদ দেন তো, 15টা বছর কেটে গেল, আমি ভাবছি আমার দুটো কুকুর, দুটো বিড়া কি যে খাচ্ছে, কি যে করছে। আম গাছ, কাঁঠাল গাছ, উত্তর দিকে দুখানা বেল গাছ। কবিবাবু, মিন্টু বাবু, চলেন না, আপনারা গেলে আমার বৌমা আমাদের কিছু বুঝবে না। চলেন না, চলেন না। একটু চলে এলাম। আরে দিদিমা যে, আসুন। বসুন বসুন বসুন। দিদিমা কিন্তু ভালো গান জানে। আমরা গান শুনবো আজকে আপনার। ছাড়ছি না আজকে, আজকে নেই ছাড়বো। গান শুনবেন? কি গাইব? এসেছিস কারে মন, মন যে আমার জীবন দিয়ে চলে এলি, সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন, মন রে আমার ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। ভাবি, ও ভাবি, আজকে আমাকে নিয়ে স্যারের বাড়ি চলো না। কেন মা? তোমার মা তো দিয়ে আসবে, আমি আবার কেন যাবো? না, মা তো রোজ রোজ দেয়, আজ তুমি দিয়ে আসো। চলো না ভাবি, প্লিজ। সুদীপা চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। আরে দীপা, তুমি কি মেয়েকে টিউশনি পড়াতে নিয়ে যাচ্ছ নাকি কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে? ও মাই গড, আমি তো এভাবেই যাই। আর তাছাড়া আমি যদি সাধারণভাবে যাই, তোমার বা তোমার মেয়ের কি সম্মান থাকবে বলো আমার? এই সুদীপা চলো, দেরি হয়ে যাচ্ছে তো নাকি?
ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে চল সবাই একসাথেই যাই। আর হ্যাঁ, আসার সময় দেশ জীবনের রেস্টুরেন্ট থেকে তন্দুরি রুটি আর চিকেন চাপ খেয়েই আমরা বাড়ি আসবো। কিরে বাবা, ভাবি ওই নতুন শার্টটা পরবে কিন্তু। ওকে 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 মাই সুইট ডটার, তাই হবে, চলো। কি গো সুদীপার বাবা, কেন, কি হলো? তুমি যে বললে আশ্রমে গাড়ি নিয়ে বাবাকে আনতে যাবে? হ্যাঁ তো কি হচ্ছে, চলো তিনজন মিলে একসাথেই যাবো। না, আমার হবে না। পিয়ালির মা অনেকদিন ধরে আমার পার্লারে যাওয়ার কথা বলেছিল। মেয়েকে পড়তে দিয়ে আমি পার্লারে যাব। তুমি যাও না, বাবাকে নিয়ে এসো না। মা, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যালো, এই তো সোনা। হ্যাঁ, কোথায় তুমি? আমি সেই জায়গায় ওয়েট করছি তোমার জন্য। ওকে ওকে, 1 মিনিট, আমি আসছি। কিসে হবে? তাড়াতাড়ি চলো, যখন তখন সময় চলে আসতে হবে। দারুণ লাগছে কিন্তু তোমাকে। দাঁত বের করো না তো, আগে আউট অফ স্টেশন হয়ে তারপর ভালো করে দেখো। তোমার লাগেজ কোথায়? 7 দিন ধরে একটু একটু করে আমাদের বাড়িতে রেখে এসছি, এখন কথা বাড়িও না তো, চলো এখন। ওকে চলো। গাড়িটা কোথায় তোমার? বটতলা। আচ্ছা, তুমি এদিক দিয়ে ঘুরে বটতলায় যাও, আমি এদিক দিয়ে বটতলায় যাবো। ঠিক। এত টেনশন করছিস কেন? হয়তো এখনো পড়া শেষ হয়নি। কিন্তু এত দেরি তো হয় না বাবা। একটা ফোন করে দেখ। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে। অনুগ্রহ করে পরে। দীপার ফোন তো সুইচ অফ বলছে বাবা। মাস্টারকে একবার ফোন কর। হ্যালো, হ্যাঁ নমস্কার মাস্টার মশাই, বলছি আমি সুদীপের বাবা বলছি। হ্যাঁ আজ তো শনিবার, পড়া তো এখনো 1 ঘন্টা আগেই শেষ হয়ে গেছে। সুদীপা আমার ফোন থেকে ওর মাকে ফোন করেছে, কিন্তু ওর ফোনটা সুইচ অফ বলছে। আপনার নাম্বার আমার কাছে তো ছিল না। যাই হোক, সুদীপা একটু নিয়ে যান আপনারা এসে। ও ভীষণ বোর ফিল করছে, বাড়িবার জন্য একটু কাঁদছে। আর আপনি আসুন একটু। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, আমি এখনই আসছি। বাবা আমি একটু আসছি। এই সুমন, সাবধানে যাস। হ্যাঁ বাবা। বৌমাকে নিয়ে একবারে ফিরিস। কি যে এরা করে সব। বৌমা আমাকে অপছন্দ করে সে তো বুঝলাম, কিন্তু একমাত্র মেয়েকে ছেড়ে, তোকে ছেড়ে মনে হয় বৌমা কোনো অসৎসঙ্গে পড়েছে। দীপার ফোনটা এখনো অনলাইনে আছে বাবা।
কন্টিনিউ মেসেজ করে যাচ্ছে, কিন্তু আমি ফোন করলে ফোনটা রিসিভ করছে না। দাদু, মাকে তুমি ফোন করো না, আমার কিন্তু মন খারাপ হচ্ছে। মা যদি এখনই না আসে তাহলে আমি কিছু খাবো না, দেখবে তখন কেমন লাগে। সুমন কল করবো? না বাবা, ওকে আর কল করার দরকার নেই, ও অনেক দূরে চলে গেছে। কদিন ধরেই ওর চাল চলাটা আমার ভালো লাগছিল। তুমি জানো, লাস্ট মেসেজটা করে ফোনের সুইচটা পর্যন্ত অফ করে দিয়েছে। আর আমার সাথে ওর বাবার করতো, কিন্তু আমার এই একমাত্র মেয়ে এর কথা একবার ভাবলো না। একমাত্র মেয়েকে ছেড়ে, তোকে ছেড়ে, এ তো ভাবা যায় না। সুমন এখনই চল, একটা করতে হবে। ভাবি, মা কোথায় চলে গেছে? তাহলে বাবা সুদীপাকে সঙ্গে নিয়ে যাই। হ্যাঁ দাদু ভাই, চলো।